হাদিসে কুরসির একটি অংশ বিশেষ শোনাচ্ছি। আল্লাহর প্যারা নবীজি মুহাম্মদ আল-আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বয়ান করেছেন। হাদিসটি পাবেন জামিউত তিরমিজির মধ্যে। ইমাম তিরমিজি লেখেন, আল্লাহর হাবিব প্যারা নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। এরে বানি আদম, তোমার গুনাহ জমতে জমতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত সে গুনার লেন্দি হয়, হাইট হয়ে যায়, এত পরিমাণ গুনাহ করছো, আল্লাহরে যদি গফুর গফার জেনে আমি আল্লাহর কাছে মাপ চাও, এই 1000 গুনাহ আকাশ পর্যন্ত গুনাহ আমি আল্লাহ পাক এক মুহূর্তে মাফ করে দিব। আমি আল্লাহ পাক কাউকে পরোয়া করব না। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক কত গুনাহ মাফ করতে পারেন। একজন লোক দাহিয়াতুল কলবি ছিলেন, একটা না দুইটা না 70-এর অধিক জীবন্ত কন্যাকে মাটির মধ্যে গেড়ে দিল। আল্লাহর কাছে যখন তওবা করলেন, ইস্তিগফার করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার খাস উম্মতদেরকে জানায় দেন, যদি 1000 গুনাহ করে আর আল্লাহকে গফুর গফার জেনে মাপ চায়, যদি আশা থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা অনুসরণ শতভাগ করে এই গোলামদেরকে বলে দেন, আমি আল্লাহ পাকের কাছে যদি রহমান রহিম জেনে, গফুর গফার জেনে, 1000 গুনাহ থেকে নিরাশ না হয়ে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমি আল্লাহকে গফুর গফার জেনে মাপ চাই, জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব।